আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। এটা হলো সেই পাহাড় যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় 3 দিন অবস্থান করেছিলেন। যে গুহার মধ্যে, সেই পাহাড়ের অপোজিট সাইডে পাহাড় গুহাটা, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে নিয়ে অবস্থান করেছিলেন। মক্কার কাফেররা যখন তাকে হত্যা করার জন্য চেষ্টা করেছিল, তখন মক্কা থেকে মদিনা হিজরতকালে, তখন মানে আমাদের বাসা ফলায়ন বলে আর কি, কাফেরদের হাত থেকে আল্লাহ পাক হেফাজত করার জন্য যে গুহায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবস্থান করে দিয়েছেন, সেই গুহা, এই পাহাড়ের অপোজিটে এটা সেই জায়গা। সবাই এখানে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, রসুল্লাহ তাদের দোয়াগুলো কবুল করেন, আল্লাহর কাছে দোয়া চাওয়ার জন্য, দোয়া করার জন্য এখানে উপস্থিত হয়েছে। এখানে অনেক হাজি দেখুন, সে পাহাড়। তো ওই গুহা পর্যন্ত যাইতে অনেক সময় লাগবে, অনেক কষ্ট, সবার পক্ষে সম্ভব না, এত সময় এখানে অপেক্ষা করা সম্ভব না। এই জন্য এখান থেকে সবাই দাঁড়িয়ে দোয়া করতেছে, আল্লাহর কাছে যা যা খাবার চাইতেছে, কবুতরকে খাবার দিতেছে অনেকে, সবার আশা। যাই হোক, মূল কথা হলো আমরা যা কিছু করি না কেন, আমাদের সব কিছু করতে হবে সুন্নাহ মোতাবেক। আমরা হারাম শরীফের ভিতরে হই কিংবা হারাম শরীফের বাইরে হই, দুনিয়া যেখানে হই না হন না কেন, আমাদের যা কিছু, আমাদের যা কিছু করি না কেন, নামাজ, রোজা, হজ, জাকাত, দান, সদকা, সমাজ সেবা, পরিবারের সবার সাথে উঠা বা সব যা কিছু করি না কেন, আমাদের সব কিছু করতে হবে সুন্নাহ মোতাবেক। সুন্নাহ মোতাবেক আমরা যা কিছু করি না কেন সবই ইবাদত। আর বাগের সুন্নাত, গায়ের সুন্নাহ আমরা যা কিছু করি না কেন, সেটা যত উত্তম কাজ হোক না, এটা ইবাদত হিসেবে গণ্য হবে না। সুন্নাহ তরিকা যা কিছু করি সবই আমাদের ইবাদত, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ইবাদত বলতে যে কাজের সাথে সুন্নাহ আছে ওটাই ইবাদত আমাদের, শুধু নামাজ রোজা ইবাদত নয়, শুধু হজ জাকাত ইবাদত নয়, যে কাউকে একটা সুপরামর্শ দিয়েছেন ওটাও ইবাদত। এখানে একটা কথা না বললে না, দোয়া, আমরা যে দোয়া করি, আমরা যে বলি আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার জন্য দোয়া করেন, দুনিয়াতে মানুষ একে অপরকে যে দোয়া করে, যত দোয়া আছে তা সালামের সাথে উত্তম কোনো দোয়াই নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালামের অর্থ বুঝে যদি এটা নিয়ে অ্যানালিসিস করে দেখেন, এই সালামের সাথে দুনিয়াতে একজন মানুষ, একজন আদম সন্তান অন্য আদম সন্তানের জন্য যদি দোয়া করতে চায়, সালামের সাথে উত্তম কোনো দোয়াই নাই। আমি ততটুকু বলতে পারতেছি যতটুকু আল্লাহ পাক আমাকে এলেম দিয়েছে, হিকমা দিয়েছে বলা, ততটুকুই, এর বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। তো যাই হোক, কথাগুলো সবাই বুঝার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে সহি বুঝদান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।